আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে দেখুন, আপনি যদি গণিতের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি সাধারণভাবে অন্ততপক্ষে এই জিনিসগুলো মাঝে মাঝে গোলায় যায়। আসলে এক্সের সাপেক্ষে আমরা সবসময় অন্তরীকরণ করি। এখন বলছি e⁴x এর সাপেক্ষে √x এর সাপেক্ষে e⁴x এর অন্তরীকরণ। ব্যাপারটা কিরকম না? আপনার সবসময় শিখছি dd of x। তো যদি আমাদের এরকম দিত যে dd of x এর সাপেক্ষে e⁴x, তখন আমরা ইজিলি করে ফেলতাম। বাট সাপেক্ষেটা কি? এই x এর জায়গায় আমাকে √x দিছে। আজকে জাস্ট এই জিনিসটা আমরা একদম ক্লিয়ার করে ফেলবো। এক টেকনিকে আমরা এই জাতীয় যত কোশ্চেন যেভাবে দেখ, ঠিক আছে, যেভাবে দেখ এই কোশ্চেন মানে এই জাতীয় কোশ্চেন যে আপনার কখনো ভুল না হয়, তার জন্য আমি আসছি আজকে আপনার সাথে। ঠিক আছে, আপনারা দেখুন, এইভাবে যখন প্রশ্ন আসবে যার সাপেক্ষে, তাকে আপনি কি করবেন? যার সাপেক্ষে, ঠিক আছে, যার সাপেক্ষে আসবে এই dd of x, তাকে নিচে অন্তরীকরণ করবেন। আর যাকে অন্তরীকরণ করতে বলা হয়েছে তাকে নিচে করবে, উপরে করবেন। তার মানে আমরা এখানে এই জিনিসটা কি √x এই সাপেক্ষে, তাহলে √x এর সাপেক্ষে মানে তাকে নিচে। আমি যদি জিনিসটাকে আরেকটু ভালো করে দেওয়ার চিন্তা করি, ধরেন dd of x সূত্রটা যদি আমি একটা বলি, dd of x যাকে অন্তরীকরণ করব, এখানে কি যাকে অন্তরীকরণ করব, আর এখানে dd of x আমরা লিখতে পারি যার সাপেক্ষে অন্তরীকরণ করব। ঠিক আছে, যার সাপেক্ষে তাকে নিচে অন্তরীকরণ করব। তাইলে আমরা যদি যাকে অন্তরীকরণ করি তাকে যদি উপরে অন্তরীকরণ করি, আর যার সাপেক্ষে করব তাকে যদি নিচে রাখি, তাইলে আমাদের কাজ শেষ। তাইলে সেই অনুযায়ী আমরা dd of x e⁴x উপরে আর dd of x √x নিচে। তো e⁴x কে যদি অন্তরীকরণ করি e⁴x, সেটা তো আমরা জানি। আর √x কে আমরা সরাসরি অন্তরীকরণ করলে কত হয়ে যায়? 1/2 √x। এটা সূত্র হিসাবে শিখে ফেলেন, কারণ √x কে আমরা x⁴ হাফ ধরতে পারি, x⁴n, তারপর n সামনে আসে x⁴n - 1। এটা আবার n-1 বলতে এখানে 1/2 - ½ মানে 1 হয়। তার মানে রেজাল্ট করলে এটা কি হয়? হাফ অফ জাস্ট x⁴ - ½ হয়, ঘুরাইলে হাফ অফ 1/√x হয়। তার মানে 1/2√x। এটা হচ্ছে e⁴x। তার মানে এটাকে যদি আমরা একটু e⁴x এইভাবে লিখি আর এটাকে যদি উল্টাই দেই, তাহলে কত হয়ে যায়? এই 2√x টা উপরে, নিচে 1 আসে, তার মানে নিচে 1 এর কোনো ভ্যালু নেই। তার মানে আমরা এখান থেকে কি পাইলাম? যে এটা হচ্ছে আমাদের কার এই √x এর সাপেক্ষে e⁴x এর অন্তরীকরণ। তার মানে এই জাতীয় যদি অ্যানাদার কোশ্চেন আসে, ধরেন আপনাকে বললো, এরকম কোশ্চেন না দিয়া আপনাকে বললো কি যে ধরেন যে এই dd of x এখানে দিল cos x, এখানে দিল sin x। ঠিক আছে, মানে কি এটা dd of x, একটু ভুল করছি, এই x টা না দিয়ে dd cos x দিল। ঠিক আছে, dd cos x। এইটা কি করবেন? বা এভাবে আরো স্মার্ট ভাবে যদি দেই, জিনিসটা আমি একদম স্মার্ট ভাবে দেই যে x এর জায়গায় এখানে cos x দিল, আর এখানে আমি sin x কে অন্তরীকরণ করতে দিই। তার মানেও কি? এটার মানেও কি যে এই cos x এর সাপেক্ষে sin x এর অন্তরীকরণ। তো আমরা কি করব? উপরে এই sin x কে অন্তরীকরণ করে দেব, x এর সাপেক্ষে sin x কে করলে হয় cos x, আর নিচে cos x কে অন্তরীকরণ করে দেব x এর সাপেক্ষে, তখন সেটা হবে -sin x। ঠিক আছে, তাইলে cos x/sin x হচ্ছে cot x, যেহেতু মাইনাস আছে তার মানে -cot x। বুঝছেন? জাস্ট সিস্টেমটা কি দেখুন, একটা সিস্টেম শিখবেন, এই সিস্টেমে একটার সাপেক্ষে যখন একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনকে অন্তরীকরণ করা হয়, তাইলে একদম ইজিলি আপনারা এই ধরনের অন্তরীকরণগুলো করতে পারবেন। আশা করি একটা অঙ্ক দিয়ে আপনি এই জীবনে এই টাইপের যত অঙ্ক আছে করে ফেলতে পারবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। যারা গণিত প্রিপারেশন নিচ্ছেন তারা আমার পেজে যুক্ত থাকতে পারেন। আমরা সিলেবাস প্রকাশের পরেই আমরা শুরু করব একটা কোর্স, যেখানে অবশ্যই 80 থেকে 90% আপনারা ছাড় পাবেন সবাই। ঠিক আছে, তবে পেজে শেয়ার বা যদি আপনি কি করেন ফলো করে থাকেন, অবশ্যই আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে, এবং যাদের আর্থিক সমস্যা আছে তাদেরটা আরো বেশি বিবেচনা করা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আমরা আমাদের নোটগুলো দেখলে, আমাদের পেজে গেলে আপনি বুঝতে পারবেন যে আমরা কিভাবে নোট করতেছি। আপনি টিকবেন কিনা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনাকে আমরা টিকাই দেব না, আপনি নিজেই টিকবেন, পড়বেন, নাইলে কিন্তু টিকবে না কেউ। ঠিক আছে, জাস্ট কোচিং, এগুলো হচ্ছে একটু গাইডলাইন দেওয়া, নিজেই প্রিপারেশনটা নেওয়ার জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।